জাতপাত দূর করো, হিন্দু হলেই বিয়ে করো। জনপ্রিয় সস্তা স্লোগানে মঞ্চ কাঁপাচ্ছে কলিযুগের কথিত সাত্ত্বিক দেবতারা। জাতপাত দূর করো, হিন্দু হলেই বিয়ে করো। ধর্ম নাকি মানুষের শান্তির আশ্রয়, কিন্তু যেই ধর্মে নোংরা পদবি ব্যবহার করে বেঁচে থাকতে হয় সেই ধর্ম পালন করার কোনো দরকারই নাই। যারা তথাকথিত জাতপাতের বিরুদ্ধে সেই সমস্ত দেবতাদের সঙ্গে কয়েকদিন মিশুন, দেখুন তাদের মানসিকতা, তারপরে তাদেরকে ঘোষিত করবেন কলিযুগের সর্বশ্রেষ্ঠ দেবতা। উঁচু হোক বা নিচু, কিছুদিন ঘুরুন তাদের পিছু, দেখতে পাবেন তাদের মনের ভিতরে লুকিয়ে থাকা অনেক কিছু। সমস্যাটা আসলে কোনো জাতপাতে নয়, সমস্যাটা আসলে মানুষের মানসিকতাই। সংস্কারের পরিবর্তে নতুন মত মতান্তর প্রতিষ্ঠা করেছে, কুসংস্কারে আচ্ছন্ন হয়েছে, ধর্মান্তরিত হয়েছে, কিন্তু তবুও কি মানুষ হয়েছে? সকলকে একত্রিত করার জন্য কত সাত্ত্বিক দেবতার উদয় হয়েছে, কত সাত্ত্বিক সংগঠন প্রতিষ্ঠিত হয়েছে। কারা সনাতনীদের একত্রিত করেছে? কুসংস্কার আর হিংসা ছাড়া কি দিয়েছে? হিন্দুর খেয়ে হিন্দুর পরে হিন্দুরই ক্ষতি করেছে। তো এই আধুনিক যুগে কোনো জাতপাত নেই, যেটা আছে সেটা মানুষের নোংরা মানসিকতা। আর যে নিজেকে নিচু জাতি হিসেবে মনে করে সেটা তার নিজের ব্যর্থতা। এরা আবার নিজেকে নীলকণ্ঠ শিবের অনুসারী হিসেবে দাবি করে, কিন্তু এদের ভিতরে নেই কোনো সাত্ত্বিকতা, মন জুড়ে রয়েছে নোংরা মানসিকতা। এরা চরম আমিত্বের পূজারী। যেই ধর্মের অনুসারীরা নিজের ধর্মগ্রন্থই পাঠ করতে পারে না, নিজের ধর্মগ্রন্থকে অস্বীকার করে একপাক্ষিক পৌরাণিক তত্ত্বকথা নিয়ে পড়ে থাকে, তত্ত্বকথা নিয়ে মেতে থাকে, সেই ধর্মের মুখে কখনোই অহিংসার কথা মানায় না, কখনো ত্যাগের কথা মানায় না। ঈশ্বর অমুক, ঈশ্বর তমুক, এই অমুক তমুকের ভিড়ে আসল ঈশ্বর অনেক দিন আগে মানুষের মন থেকে হারিয়ে গিয়েছে। কঠোর পরিশ্রম আর কঠোর সত্য অনুসন্ধান আজ অলস ভক্তিতে রূপান্তরিত হয়েছে। নিরাকার সত্যকে অস্বীকার করে মানুষ আজ অনুভূতির বিভিন্ন স্বার্থের মূর্তির সামনে মাথা নত করছে। সিংহ কখনো ঘাস খায় না আর গরু কখনো মাংস খায় না, কিন্তু নারীর মাংস উভয়ই খায়। সমাজের সকলের দ্বারা উচ্ছিষ্ট খাবারকে সাধুরা নোংরা বলে, যদিও এই কথাটাও কখনোই খাবারের জন্য ছিল না। দুর্গাপূজায় লাগে পতিতা বাড়ির মাটি, এটা শুনেও সাধুর সমাজ মুখ লুকাবে একপাক্ষিক সতীত্বের মুখোশে। সে ব্রাহ্মণ হোক বা শূদ্র, সেই সমস্ত সতীর ছেলে সাধুর বেটারা একটু ভেবে দেখুন আমাদের এই পৃথিবীর কথা। পৃথিবী ছিল একসময় অগ্নিগর্ভ, ছিল না আজকের এই সবুজ শ্যামল নীল শীতলতা। তবুও এই বিকৃত সত্তাকে স্বীকৃতি দিয়েছে সকলের উৎস জন্মদাত্রী পৃথিবী মাতা। এই প্রকৃতি পরিবর্তনশীল, বৈচিত্র্যময় তার রূপ। আমাদের মনও ঠিক বেশ্যার মতো বহুগামী, মনের ভিতরে বহুরূপ। দুর্গা পূজায় লাগে বেশ্যা বাড়ির মাটি, এই কথাকে ঢাকার জন্য আজ মহানির্বাণতন্ত্রকে করছে ভরসা। অভিষিক্তা ভবেদ বেশ্যা ন বেশ্যা তুকুলোটা প্রিয়ে, মানে সাধুর সমাজে বেশ্যা গলার কাটা সমাজের সব থেকে বড় সমস্যা। এই কথিত নীলকণ্ঠের অনুসারীরা আজ বিষ দেখে ভয় পায়, বিষ আজ হজম করতে পারছে না, প্রতি মুহূর্তে তারা বমি করছে, হিংসায় জ্বলে পড়ে যাচ্ছে। পচে যাওয়া এই সমাজে কে কাকে মেরে খাওয়ার অসুস্থ এক প্রতিযোগিতায় নীলকণ্ঠের অনুসারীরা আজ ক্লান্ত হয়ে পড়েছে। তাই জাতপাত দূর করো, হিন্দু হইলেই বিয়ে করো, এই কথাটা উচ্চারণ করার পূর্বে নিজের নোংরা মানসিকতা আগে পরিষ্কার করো। নোংরা দেখে যদি গা জ্বলে, নোংরা পরিষ্কার করার যোগ্যতা যদি না থাকে, নোংরা থেকে পদ্ম ফুলের জন্ম দেওয়ার ক্ষমতা যদি না থাকে, নোংরা নিয়ে যদি এত সমস্যা, তাহলে নোংরা করো কেন? নোংরার কাছে যাও কেন? এর খুবই সহজ উত্তর সাত্ত্বিক ধর্মগ্রন্থের পাতাই লেখা আছে। আপনারা দেখবেন যে মঞ্চে তারা কত সাত্ত্বিক, কত সত্যগুণ দেবতার বলি আওড়ায়, কিন্তু তাদের ধর্মগ্রন্থগুলোতে আদৌ সাত্ত্বিক বাণী আছে? কথিত সাত্ত্বিক ধর্মের সার কথা এটাই, বাইরে থেকে সতী সাজে সবাই, গোপনে আধার রাতে বহুগামিতায় লিপ্ত হয়। জাতপাত দূর করো, হিন্দু হইলেই বিয়ে করো, কথিত এই সাত্ত্বিক ধর্মের বচনকে যারা নিজের আত্মায় ধারণ করেছেন তারা একটা প্রশ্নের উত্তর দিয়ে যাবেন। আপনি কি পতিতা নারীকে বিয়ে করতে পারবেন? সমাজ যেটাকে নোংরা বলে সেটাকে আপনি আপন করতে পারবেন? সমাজের নোংরা পরিষ্কার করতে পারবেন? যদি এইগুলো পরিষ্কার করতে পারেন, এইগুলো আপন করতে পারেন, সমাজের মধ্যে অমৃত প্রতিষ্ঠা করতে পারেন, তাহলে আপনাদের এই কথাগুলোকে মেনে নেব। কথিত এই সাধু নিজেই একজন অস্পৃশ্য নোংরা মানসিকতার লোক, তা এই লোকটার মুখে এই কথাটা কতটুকু যুক্তিযুক্ত
আপনারা সেটাও একটু জানিয়ে যাবেন। সত্য কখনোই কোনো সময়ের দাস নয়, কোনো স্থানের দাস নয়, কোনো ব্যক্তির দাস নয়। এখন আপনি সত্যকে আপন করতে পারছেন না, আপনি স্বার্থের পূজারী, এটা আপনার ব্যর্থতা। এখানে জাতপাতের কিছু নেই, এখানে বর্ণবাদের কিছু নেই। আপনার কর্মই আপনার বর্ণ। এই স্বার্থের পূজারীরা সবসময় ভিড় পছন্দ করে, সবসময় জনপ্রিয়তা পছন্দ করে। একা থাকতে এরা খুব ভয় পায়, আর এই জন্য সকলের গুরুত্ব চায়। কিসের দরকার ভাই? আপনি যখন এই পৃথিবীতে এসেছেন একাই তো এসেছিলেন, যখন মারা যাবেন তখন তো একাই মারা যাবেন। মাঝখানে আপনাকে কে গুরুত্ব দিল, কে গুরুত্ব দিল না, এটার পিছনে পড়ে থাকাটাই একটা ব্যর্থতা।